নমস্কার, সকলকে স্বাগত জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 চ্যানেলে। রোজকার দিনের মতো আজকেও আমরা চলে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা গল্প বুড়ো সুনির্মল বসুর লেখা একটি কবিতা নিয়ে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব গল্প বুড়ো কবিতা এবং গল্প বুড়ো কবিতার বিষয়বস্তু সম্পর্কে, কবি সম্পর্কে এবং গল্প বুড়ো প্রশ্ন এবং উত্তর সহ বিষয়মূলকভাবে অধ্যয়ন। তাই সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলে রাখছি, বাইরে বৃষ্টি হচ্ছে, তাই একটু বাইরের শব্দ আসতে পারে, এর জন্য আমি দুঃখিত। চলে আসি আজকের ভিডিওতে। পড়ার নাম গল্প বুড়ো, লেখক সুনির্মল বসু। দেখতেই পারছো, সুনির্মল বসু। গল্পে আসা যাক। গল্পটা শুরু হয়েছে এমনভাবে: বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুরথুরে। থুরথুরে মানে যারা বয়সের ভারে একটু কাবু হয়ে যায় তাদের আমরা থুরথুরে বুড়ো বলি। চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। বলে রাখি, রূপকথা হলো দৈত্য, দানব, পক্ষীরাজ, যক্ষীরাজ, এই রকমের যে আমরা কাল্পনিক গল্পগুলো শুনে থাকি, এগুলাকে বলা হয় রূপকথার গল্প, যেটা বাস্তব নয়, একটি কাল্পনিক গল্প, তাই একে রূপকথার গল্প বলা হয়। দ্বিতীয় প্যারায় আছে, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে। কে ডাকছে? গল্প বুড়ো ডাকছে। বলছে ডেকে হাঁক ছেড়ে। হাঁক মানে জোরে আওয়াজ বা জোরে কথা। ঘুম ছেড়ে আজ ওর তোরা। ওর তোরা মানে এখানে গল্প বুড়ো ছোটো ছোটো শিশুদের উদ্দেশ্য করে বলছে। আয়রে ছুটে ছোট্টরা, কি আছে মোর তলপিঠায়, দেখবি যদি জলদি আয়। তলপিঠায় উনি একটি ব্যাগ রেখেছে, মানে ঝুলি, সেখানে তার রূপকথার গল্প রয়েছে। সেই গল্পগুলি তিনি ছোট্ট ছোট্ট শিশুদের দেখাবেন, তাই তিনি সকলকে ডাকছে। তারপরে, কাঁধের ওপর ওই ঝোলা, গল্প ভরা মন ভোলা, দৈত্য দানব যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, মনপবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা, ভর্তি আমার তলপিঠায়, দেখবি যদি জলদি আয়। এখানে গল্প বুড়ো সকল শিশুদের উদ্দেশ্য করে বলছে যে তার ঝোলাতে কী কী গল্প রয়েছে আমরা দেখতেই পারছি। সেই গল্পগুলি হলো দানব, দৈত্য, যক্ষীরাজ, রাজপুত্তর পক্ষীরাজ, তারপরে আছে মনপবনের দ্বারখানা, আজগুবি সব কারখানা। এই ধরনের গল্প তিনি তার ঝুলিতে রেখেছেন এবং তিনি সকল শিশুদের উদ্দেশ্য করে ডাকছে যে আসো আমার কাছে, তোমাদের আমি গল্প শোনাব। করির পাহাড় সার বাঁধা, মানিক হীরা চোখ ধাঁধা, সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা, আটকাল ওই তলপিঠায়, দেখবি যদি জলদি আয়। করির পাহাড় একটি পাহাড়ের নাম। মানিক হীরা আমরা সকলেই জানি, মানিক মানে সোনা, হীরা মানে সকলেই জানো। সোনার কাঠি ঝলমলে, ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠ। তেপান্তরের মাঠ মানে খোলা মাঠ বা বড় মাঠ। এছাড়া রয়েছে কেশববতী নন্দিনী, ওই থলিতে বন্দিনী, শীতের প্রখর তুষরে, আসবে না যে সূত্তরে, ভাঙব তাদের মুক্তা, বলবো না কো রূপকথা। এবং এখানে গল্প বুড়ো বলছে যারা এই শীতের জন্য কম্বল মুড়ি বা লেপ মুড়ি দিয়ে আমরা শুয়ে থাকতে ভালোবাসি, বাইরে শীতও পড়েছে,
তো এই শীতের সময়তেই আমাদের গল্প বুড়ো এসেছে এবং তিনি বলছেন যারা এই শীতের পুকুরে আসবে না তাদের তিনি রূপকথার গল্প বলবেন না কিংবা শোনাবেন না। তাহলে বোঝা গেল, আশা করি তোমরা বুঝতে পারলে যে গল্প বুড়ো কবিতায় কী কী আছে। তাহলে এখান থেকে আসতে পারে পরীক্ষায় গল্প বুড়ো কার লেখা, তখন লিখতে হবে সুনির্মল বসু। আসতে পারে হাওয়া কোন দিকে বইছে, তাহলে আমরা লিখতে পারি উত্তরে। তারপরে বলতে পারি গল্প বুড়োর ঝুলিতে কি কি গল্প রয়েছে, তাহলে আমরা সবাই জানি এখানে দেখাই যাচ্ছে যে দৈত্য দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ এগুলি তার তলপিঠায় রয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছ। এবার চলে আসি আমরা একটু কবি সম্পর্কে। কবি সুনির্মল বসুর জন্ম হয়েছে 1902 সালে। 1775 সালে তিনি পরলোক গমন করেন। জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রকৃতির পরিবেশ তার মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত তিনি ছোটদের সাহিত্য রচনা করে থাকেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক, নাটক প্রভৃতি। এছাড়া ভালো ছবি আঁকতে পারতেন। তার লেখা উল্লেখযোগ্য বইগুলি হল হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, কথা শেখা, ছন্দের টুং টাং, বীর শিকারী ইত্যাদি। সাম্প্রতিক বই ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকল্প, এবং তিনি এগুলো লেখার জন্য 1965 সালে ভুবনেশ্বরী পদক পান। রচিত আত্মজীবনী জীবন খাতার কয়েকটি পাতা 1955 সালে তিনি রচনা করেন। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশু সাহিত্যিক। গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে আশা করি কবি সম্পর্কে তোমরা জানতে পারলে এই ভিডিওর মাধ্যমে। এবার চলে আসবো আমরা এই গল্প বুড়োর কবিতার অন্তর্গত যে পাঠ্যপুস্তক পাতাবাহারে তোমাদের প্রশ্ন উত্তর রয়েছে তার ভিত্তিকমূলক আলোচনা করতে। দেখতেই পারছো, প্রথমে রয়েছে তোমাদের 1 নম্বরে ঠিক শব্দের নিচে বাক্যটি আবার লেখো। যেমন উত্তরের হাওয়া বলতে বোঝানো হয় যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষাকালের হাওয়া। উত্তর হবে শীত। 2 নম্বর থুত্তুরে শব্দের অর্থ কি? নড়বড়ে। 3 নম্বর রূপকথার গল্পে যেটা থাকে না সেটা হলো দৈত্য দানব, পক্ষীরাজ, রাজপুত্তর নাকি উড়োজাহাজ। উড়োজাহাজ থাকে না। 1-এর 4 নম্বর রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। যেমন আশাপূর্ণ দেবী, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। 2-এর 1 নম্বরে আসছে। এবার কি বলেছে 2-এর 1 নম্বরে? লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো করতে পারতেন? আমরা উত্তরে লিখতে পারি সুনির্মল বসু লেখালেখি ছাড়াও ভালো ছবি আঁকতে পারতেন। 2-এর 2 নম্বর তার লেখা 2টি বইয়ের নাম লেখো। তার লেখা 2টি বইয়ের নাম হাওয়ায় দোলা, ছানা বড়া। এছাড়াও আমরা লিখতে পারি হইচই, হ রস্যই হই, চ রস্যই চই, হই চই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 3 নম্বরে আছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটি হবে রূপকথা, বস্ত্রনয় দীর্ঘ প রূপ, ক থাকলে থা কথা। পরেরটি হবে পক্ষীরাজ, প জিতক্ষয় দীর্ঘি, বস্ত্রনয় আকার বর্গের জ, পক্ষীরাজ। 3 নম্বরটি হবে রাজপুত্তর, বস্ত্রনয় আকার বর্গের জ রাজ, পুত্তর পরস্যু তয় রফলা রস্যু বস্ত্রন পুত্তর।
তারপরেরটি হবে মন পবন, মন মন পবন, প ব দন্তের ন পবন। তারপরেরটি হবে আজ গুবি, স্বরেয় বর্গের জ আজ, গরস্যু বরস্যে গুবি। 4 নম্বর প্রশ্ন বলেছে অন্তত মিল আছে এমন 5 জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। যেমন উত্তরের অপোজিট কি হবে? থুরথুরে, থয়রস্যু ডবিনয় একার থুরে। তারপরে আছে ব্যথা, বয়জফলা থয়কারে থা ব্যথা, এটি হবে থয় আকার আছে, তাহলে কথা, ক থয়কারে থা কথা। তারপরে আছে ঝোলা, হবে ভোলা, ভয় করে ভোল হয়কেলা ভোলা। আছে যক্ষীরাজ, হবে পক্ষীরাজ, প জিতক্ষয় দীর্ঘি বষ্ণরয় আকার বর্গের জ পক্ষীরাজ। তারপরে হবে কারখানা, দারখানার বিপরীত হবে কারখানা, ক আকার বষ্ণর কার, ক্ষয়কারে খা দন্তের নয়কারে না খানা কারখানা। তারপরে আছে বাধা, তাহলে হবে ধাঁধা, ধয় চন্দ্রবিন্দু আকারে ধা, ধয় আকারে ধা ধাঁধা। তারপরে 5 নম্বর দাগে আছে বাক্য বাড়াও। 5 নম্বরে আছে বাক্য বাড়াও। যেমন শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া বইছে এটা লেখা আছে, এটা দিয়ে আমাদের উত্তর বানাতে হবে। শীতকালে উত্তরে হাওয়া বইছে। 5-এর 2 নম্বর হবে গল্প বুড়ো ডাকছে, তাহলে কেমন বুড়ো? থুরথুরে গল্প বুড়ো ডাকছে। 5-এর 3 নম্বর গল্প বুড়োর মুখ ব্যথা, মুখ ব্যথা কেন? চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। 5-এর 4 নম্বর গল্প বুড়োর ঝোলা আছে, কোথায় ঝোলা? কাঁধের উপর গল্প বুড়োর ঝোলা আছে, বা লিখতে পারি আমরা গল্প বুড়োর তলপিঠে ঝোলা আছে। দেখবি যদি আয়, কিভাবে আসবে? দেখবি যদি জলদি আয়, এটা লিখলেই হয়ে যাবে। তারপরে বলেছে ক এর সঙ্গে ক্ষয়ের স্তবক মিলিয়ে লেখো, মানে ক বাম দিক থেকে ডান দিক যেটা আমরা বুঝে থাকি সেটা মেলাও। এখানে উত্তর দেওয়া আছে, যেমন আছে কি তলপিঠ, তাহলে কি হবে? ঝোলা। রূপকথা হবে কাল্পনিক গল্প, ভোরে হবে বিহানে, পবন মানে বাতাস, সত্তর মানে দ্রুত। 4 নম্বরে আসি। 7 নম্বর আছে ডাক ছেড়ে আর ডাক ছেড়ে, শব্দ জোড়ার মধ্যে কি পার্থক্য তা বুঝিয়ে 2টি বাক্য দেখাও। একটি হচ্ছে বাছুরটির ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে, কী লিখতে পারি? মা ডাক ছেড়ে ছেলেকে ডাক ছেড়ে। অন্যটি হবে ডাক ছেড়ে বিড়াল ডাক ছেড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 8 নম্বর হবে শব্দ ঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করো। যেমন শব্দ ঝুড়িতে দেওয়া আছে উত্তরে, থুরথুরে, তন্তি, ঝোলা, থুরথুরে, জলদি, আজগুবি, সত্তর, শীত, রাজপুত্তর এবং কারখানা। তাহলে বিশেষ্য কি হবে? বিশেষ্য হবে তমি, ঝোলা, শীত, রাজপুত্তর, কারখানা। আর বিশেষণ হবে থুরথুরে, জলদি, আজগুবি এবং সত্তর। বুঝতে পেরেছ? 9 নম্বর আছে পক্ষীরাজের মতো ক যোগ পেটকাটা মূর্ধন্য ষ সমান সমান জিতক্ষর। তাহলে এখান থেকে আমরা পরীক্ষা আসতে পারে জিতক্ষরের সন্ধি বিচ্ছেদ করো, তাহলে আমরা কি লিখতে পারি? ক যোগ পেটকাটা মূর্ধন্য হসন্ত। এরকম 5টি শব্দ তৈরি করো। যেমন থুরথুরে, থয় হসন্ত যোগ থয় হসন্ত সমান সমান তয় থ। গল্প, লয় হসন্ত যোগ পয় হসন্ত লয় প। সত্তর, এখানে ত হবে, তাহলে তয় হসন্ত যোগ বয় হসন্ত সমান সমান তয় ব। নন্দিনী, দন্তের ন যোগ দয় হসন্ত দন্তের নয় দ। উত্তরে তয় হসন্ত যোগ তয় হসন্ত সমান সমান তয় ত। ছোট্ট, তাহলে ট যোগ টয় হসন্ত যোগ ট, তাহলে টয় ট। আশা করি বুঝতে পেরেছ। 5 নম্বরে আসি, ক্রিয়ার নিচে দাগ দাও। যেমন 10-এর 1 নম্বরে বলছে বইছে হাওয়া উত্তরে, তাহলে এখানে ক্রিয়া কোনটি? বইছে,
ক্রিয়া মানে কাজ, আমরা সকলে জানি। তাহলে হাওয়া কি করছে? এখন বইছে। ডাক ছেড়ে, তাহলে কি হবে? ছেড়ে এবং ডাকছে, এ দুটি হবে ক্রিয়া। আয় রে ছুটে আয়, তাহলে ছুটে মানে দৌড়ে আসা, এটা হলো বাচ্চাদের কাজ, সেটাকে বোঝাচ্ছে। দেখবি যদি জলদি আয়, দেখবি যদি জলদি আয়, তাহলে দেখবি এবং আয়টি হলো ক্রিয়া। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, তাহলে গল্পগুলো কি করছে? কাজ এখন চেঁচিয়ে ডাকছে, তাহলে চেঁচিয়েটি হবে ক্রিয়া। 11 নম্বর বলছে, তোমার দৃষ্টিতে গল্পগুলোর পোশাক কেমন হবে তা একটি ছবি আঁকো। এটা তোমরা প্রত্যেকে নিজেরাই একটি গল্পগুলোর ছবি আঁকবে এবং সেটিকে তোমরা রং করবে, তাহলেই হয়ে যাবে। 12 নম্বর দাগে বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যেমন, গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? তাহলে কি লিখব? গল্প বুড়ো কখন গল্প শোনাতে আসে? শীতের ভোরে গল্প বুড়ো গল্প শোনাতে আসে। 12 নম্বর বলেছে, গল্প বুড়োর ঝোলায় কী কী ধরনের গল্প রয়েছে? আমরা লিখব, গল্প বুড়োর ঝোলায় দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্তর, পক্ষীরাজ যেমন আছে তেমনই রয়েছে ঝলমলে সোনার কাঠি, মায়াবতী নদী, তেপান্তরের মাঠ প্রভৃতি গল্পগুলোর ঝোলায় গল্প রয়েছে। 3 নম্বর হবে, গল্পগুলো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে ওঠাতে চায়? উত্তর লিখব, শীতকালের ভোরে গল্পগুলো পথ দিয়ে যেতে যেতে ডাক ছেড়ে ডাক পেড়ে গল্প বলে ছোটদের ঘুম থেকে ওঠাতে চায়। 4 নম্বর, কোন কোন বিষয় কবিতাটিতে রয়েছে? গল্পগুলোর কাঁধে একটি বড় ঝোলা রয়েছে, সেই ঝোলায় রূপকথার দৈত্য, দানব, যক্ষীরাজ, রাজপুত্তর, পক্ষীরাজ যেমন আছে তেমনই রয়েছে ঝলমলে সোনার কাঠি, ময়নামতির নদী, তেপান্তরের মাঠ, কেশবতী নন্দিনী সবই বন্দি আছে। এছাড়া গল্পগুলো কাদের তার গল্প শোনাবে না? এই পরীক্ষার এই প্রশ্নটি খুব আসে। গল্পগুলোয় যারা সত্তর, যারা মূর্খ, অলস, তাদের গল্পগুলো গল্প শোনাবেন না। তোমার পড়ায় অথবা শোনায় একটি রূপকথার গল্প নিজের ভাষায় লেখো। তুমি একটি নিজে যদি কোনো রূপকথার গল্প শুনে থাকো তোমার ঠাকুমা, ঠাকুরদাদা, বাবা মার কাছে, সেই গল্পটি তুমি অবশ্যই লিখতে পারো। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের সকলকে খুব ভালো লাগবে। তোমরা তোমাদের মতামত কমেন্টে জানিও এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো। তোমরা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করো এবং পরবর্তী ভিডিওর জন্য উৎসাহে আমাকে যোগাবে। তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা ফেসবুক পেজে আমাকে SMS করতে পারো বা ফোন করতে পারো। আমি অবশ্যই তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করো এবং তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো এবং ফেসবুক পেজটিকে অবশ্যই যেন তারা ফলো করে। আজকে আমি এই বলে রাখছি, সকলে ভালো থেকো।